এই মুহূর্তে দাঁড়িয়ে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই জায়গার ডেমোগ্রাফি নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে। বারবার এই অভিযোগ আমরা করতে শুনেছি। রাজ্যের বিরোধী যে দল অর্থাৎ বিজেপি নেতাদের, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বারবার এই অভিযোগ করেছেন। কিন্তু এই মুহূর্তে বেশ কিছু তথ্য এবং ডেটা এবার আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এমনকি সূত্র মারফত কথাও নাকি বলা হচ্ছে যে ৬,০০০ গ্রামে এখন নাকি মন্দির নেই, এমনকি হিন্দু হোটেল বেছে বেছে খুঁজে খুঁজে সেগুলোকে এখন আঘাত করা হচ্ছে। এবং তার সঙ্গে আরও বেশ কিছু তথ্য উঠে এসেছে যে তুলসী মঞ্চ নাকি নেই ৬,০০০ গ্রামে, সেখানে নাকি কাসর ঘণ্টা বাজে না, কীর্তন হয় না, এইরকম বেশ কিছু তথ্য উঠে আসছে। তাহলে এই যে মালদা, মুর্শিদাবাদ বা দিনাজপুরের মতো এই যে সীমান্তবর্তী জায়গাগুলো রয়েছে, সেখানে কি পশ্চিমবঙ্গের এই জায়গাগুলোকে গোপনে অন্যরকমভাবে কিছু একটা বানানোর ছক চলছে? তথ্য কি বলছে, পরিসংখ্যান কি বলছে? আমাদের সঙ্গে যিনি রয়েছেন মৌমিতা চক্রবর্তী, হিন্দুত্ব এবং পুরাণ গবেষক। আপনাকে স্বাগত জানাই মৌমিতা, আজ তাক বাংলায়। আমি একটু আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাইবো, এই যে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে, যে গ্রামগুলো, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদের কথা বারবার চর্চায় উঠে আসে, কি অবস্থা সেখানে? আপনার কাছে কি তথ্য রয়েছে? প্রথমে পশ্চিমবঙ্গের সামগ্রিক অবস্থা দিয়ে আমি যদি শুরু করি, এমনিতে তো এটা আমরা দেখতেই পাচ্ছি যে হিন্দুদের অবস্থা এখন কি জায়গায় এসে ঠেকেছে। এবং রাজনৈতিক তুষ্টিকরণ ভোট ব্যাংকের জন্য সে কংগ্রেস আমল থেকে শুরু হওয়া কাহিনী এখনো চলছে। যেহেতু তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে বেরোনো তো একটা দল, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তারা সেই ট্রেনটা কোথায় হলো রাখছে। এবার এতে আমি যদি একটুখানি ডেটা ধরে বলি, মুর্শিদাবাদে যেটা হ্যাঁ উত্তর দিনাজপুর, আচ্ছা মুর্শিদাবাদ দিয়ে আমি আগে শুরু করবো। তো মুর্শিদাবাদে এখানে 2001 সালে সেন্সাস ওয়াইজ মুসলিম জনসংখ্যা যেটা ছিল, মানে পার্সেন্টেজ হিসেবে বলতে গেলে 63.67%, এটা ছিল 2001-এ সেন্সাস অনুযায়ী। আর তখন হিন্দু ছিল হচ্ছে 35.92%। এবারেতে 2011 সালে এখানে কিন্তু মুসলিম কমিউনিটির পার্সেন্টেজ অনেক বেড়ে গেছে, যার জন্য জনবিন্যাসে পরিবর্তন বেশ ভালো রকম ভাবে চোখে পড়তে শুরু করেছিল। যেটা হচ্ছে তখন 2011 সাল অনুযায়ী হয়ে যাচ্ছে যে 66 মানে 66.27%। আর হিন্দুদের তখন ছিল, মানে 2011 সালের সেন্সাস অনুযায়ী হিন্দুদের ছিল হচ্ছে 33.21%। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2011-তে 2001 সালের থেকে হিন্দু সম্প্রদায়ের জনবিন্যাসের অনুপাত, মানে শতকরা ভারে দেখতে গেলে পার্সেন্টেজটা কমেছে হচ্ছে -2.7%, যেখানে মুসলিমদের কিন্তু বেড়ে গেছে, মানে +2.6% বেড়ে গেছে। হ্যাঁ, এইবারেতে আমি যদি 2025 সালে একটু এস্টিমেট করি, অ্যাকর্ডিং টু মাই অ্যানালিসিস, তখন কিন্তু মুসলিমের সংখ্যা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মানে মনে করে নিতে পারি যে মুর্শিদাবাদে হচ্ছে 69 থেকে 70%-এর কাছাকাছি, মোরারলেস এরকম হবে। আর হিন্দুদের জনসংখ্যা সেখানে নেমে গিয়ে 29 থেকে 30%-এর আশেপাশে চলে গেছে, যার জন্য মুর্শিদাবাদে কিন্তু দেখো এখন ক্রাইম রেট অনেক বেড়ে গেছে, চতুর্দিকে ভায়োলেন্স হচ্ছে। কয়েকদিন আগেই বেলডাঙ্গা নামের একটা ঘটনা দেখলাম যে সাংবাদিককে ধরে মারধর করছে, এবং দ্যাট টু উনি ছিলেন মহিলা সাংবাদিক, মানে গণতন্ত্রের পিলার যাকে আমরা বলি, চতুর্থ স্তম্ভ, সাংবাদিক, তার উপর হ্যারাসমেন্ট শুরু হয়েছে। এবং মুর্শিদাবাদে এদিক সেদিক ওদিক হিন্দুদের উপর অত্যাচার এগুলো তো হয়েই থাকছে। এবারেতে যদি আমি একটুখানি মালদায় চলে যাই, আমি মালদায় যাব মৌমিতা, মালদায় যাব এবং মালদায় সেখানে কি ছবি সেটাও দেখাবো। তবে তার আগে একটা বক্তব্য একটু দর্শকদেরকে শোনাই, যে ৬,০০০ গ্রামের কথা কে বলেছেন। আসুন শোনাই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি কি বিষয় বলেছেন এবং কোন কোন জেলার কথা বলেছেন, একটু শোনাই। বাংলাদেশ, নেপাল, ভুটান, সেখানে সমস্ত মাল পরিবহন যায় সড়ক পথে, এবং যেভাবে পরপর দুদিন ধরে এখানে হামলা শুধু নয়, টার্গেট করা হয়েছে হিন্দুদের। একটি হিন্দু হোটেল, শর্মা হোটেল, প্রসাদ হোটেল, তাকে ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে। এরা চায় মুর্শিদাবাদ জেলাতে যে 28% হিন্দু আছে তারাও জমি জায়গা বেচে দিয়ে পালিয়ে যাক। তারপরে এদের টার্গেট হবে নদিয়া জেলা। নদিয়া জেলার দেবগ্রাম, পলাশী, কালীগঞ্জ থেকে শুরু করে করিমপুর পর্যন্ত এই বর্ডার এলাকায় আপনি যদি যান, মোট 9টি জেলার ৬,০০০ গ্রামে আগে প্রদীপ জ্বলতো, এখন প্রদীপ জ্বলে না। আগে শাঁখ বাজতো, এখন শাঁখ বাজে না। ৬,০০০ এমন গ্রাম রয়েছে বাংলাদেশের বর্ডার এলাকাতে যেখানে একটা মন্দিরের অস্তিত্ব রাখেনি।
খোল বাজে না, মৃদঙ্গ খঞ্জনি বাজে না, হরিনাম হয় না, তুলসী মঞ্চ নেই। এদের গ্রেটার বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। তাই অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো শুধু নয়, এনআইএ এর মাধ্যমে এদেরকে গ্রেপ্তার করতে হবে। একদম খুব স্পষ্ট। আমি মৌমিতা এই জিনিসটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে 9টা জেলার কথা বলেছেন, যে 9টা জেলার 6000 গ্রামের কথা শুভেন্দু অধিকারী বলছেন, তার মানে তো সীমান্তবর্তী তো 9টা জেলা নয়, তাহলে বাকি জেলাগুলোতে কি করে এই বদলটা হচ্ছে? এখানে প্রথমে একটা কথা বলে দিই, একটুখানি এটা আমাদের জানা দরকার যখন আমরা এই বিষয়ে কথা বলি, চর্চা করি। সেটা হচ্ছে স্বাধীনতার ঠিক পরবর্তী সময়ে যখন বিধানচন্দ্র রায় এলেন, তখন উনি একটা প্রস্তাব দিয়েছিলেন। তখন অন্নদাশঙ্কর রায় একটা বিশাল প্রশাসনিক বড় পদে ছিলেন। তো যত স্বাধীনতার পরবর্তীকালে যখন মানে যারা রিফিউজি হয়ে এসেছিল, যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ থেকে ভয়ে, প্রাণ ভয়ে, ধর্ম সংকটে পড়ে চলে এসেছিল, পালিয়ে এসেছিল, তাদেরকে পুনর্বাসনের জন্য মুর্শিদাবাদের একটা বড় অংশ উনি বলছিলেন উনি ব্যবস্থা করবেন। তো সেটা নিয়ে উনি অন্নদাশঙ্কর রায়ের সাথে কথাবার্তা বলেন। তখন অন্নদাশঙ্কর রায় সেটা জানিয়ে মানে বিশালভাবে বিরোধিতা করেন, করে সেটা উনি তখন নেহেরুকে চিঠি লিখে জানান। তো সেই যে কাজটা বন্ধ হয়ে গেল, সেটা কিন্তু একটা বিশাল এফেক্ট করছে। কারণ সেই জিনিসটা যদি হতো, তাহলে কিন্তু আজকে এই মুর্শিদাবাদ বলি বা মালদা বলি বা দিনাজপুর, এই বিশেষ করে এই সীমান্তবর্তী অঞ্চলগুলোর কিন্তু এরকম অবস্থা হতো না। তখন কিন্তু সেটা একটা মানে প্রপার আন্ডার কন্ট্রোল একটা সিচুয়েশনে থাকতে পারতো, কারণ এতটা সংখ্যালঘু এরকম দুমদাম করে বেড়ে যেতে পারতো না। এইবারে তুমি যেটা বলছো যে অন্য জেলাগুলোর কি অবস্থা হয়, কি হয় যখন বর্ডার এরিয়াগুলোতে ফেন্সিং প্রপারলি হয় না, যেরকম এখনো বোধহয় দীর্ঘ সম্ভবত 120 কিলোমিটার এখনো ফেন্সিং হয়নি। প্লাস নদীমাতৃক যে জায়গাগুলো, যেমন সুন্দরবন বা দিনাজপুরের বেশ জায়গা আছে যেখানে নদীমাতৃক বর্ডার আমাদের পশ্চিমবঙ্গে আছে বাংলাদেশের সাথে, সেখানে তো ফেন্সিং গুলো করা সম্ভব হচ্ছে না অনেক সময়, বা হলেও সেটা খুব একটা মজবুত হয় না। তো সেখান দিয়ে অনুপ্রবেশ হওয়াটা ইজ ভেরি জাস্টিফাইড বলবো না, মানে খুব ইজি। তো সেইখান দিয়ে সেইটা যদি দরজা হয়, সেই দরজা খুলে হুড় 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 করে পিঁপড়ের মতো তারা ঢুকে আসছে, ঢুকে এসে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা নয়, তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। তাদের কাছে বৈধ ডেটা, বৈধ কাগজপত্র অব্দি তাদের থাকছে, তাদের কাছে বৈধ আধার কার্ড, তাদের কাছে বৈধ ভোটার কার্ড অব্দি তৈরি হয়ে যাচ্ছে। এবং সেইগুলো তো নকল হিসেবে বানানো হলেও সেটা তো আলটিমেটলি তো সেটা তো তাদের হয়ে যাচ্ছে আসল হিসেবে, তো তারা ইউজ করছে। তারা পাসপোর্ট পেয়ে যাচ্ছে, সেই পাসপোর্ট পেয়ে গিয়ে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। মানে তারা আসল কি নকল কেউ ধরতে পারছে না, কারণ যখনই তোমার কাছে একটা ভারতীয় আধার কার্ড থাকছে, এবং সেটা জালি নয়, একদম আধার কার্ড প্রপার, ঠিক যেটা তোমার কাছে আছে, আমার কাছে আছে, আমাদের সবার কাছে আছে, তো সেইটা যদি একটা অনুপ্রবেশকারীর কাছে সেটা যদি থাকে, তারা তো সেটাকে মিসইউজ করবেই। তারা চাকরি খেয়ে নিচ্ছে ভারতবর্ষের যুবক যুবতীদের, তারা ইকোনমিতে এফেক্ট করছে, তারা জিডিপিতে এফেক্ট করে দিচ্ছে, তারা সমস্ত কিছু ক্ষতি করতে পারে, এবং সেইভাবে তারা ছড়িয়ে চলে যাচ্ছে। এখনো তো অনেকে নিন্দুকেরা হয়তো বলবে বিএসএফ কি করছে। এবার বলি, বিএসএফ কে যেভাবে ম্যানিপুলেট অনেক সময় করা হয়, এবং বিএসএফ কে ভয় দেখিয়ে তাদেরকে যেভাবে অত্যাচার করে তাদেরকে ম্যানিপুলেট করে আটকানো হয়, সেখানে তাদেরও অনেক সময় কিছু করার থাকে না।